প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বৃহস্পতিবার আগরতলার সিটোর রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মসূচিতে রাজ্যের ডিজিপির রহস্যজনক মৃত্যু প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তাই প্রকৃত সত্য উদ্ঘাটনের স্বার্থে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। মানিক সরকারের অভিযোগ, এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনায় সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। তার মতে, ঘটনার প্রতিটি দিক নিরপেক্ষভাবে খতিয়ে দেখে প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরা উচিত। তবেই মানুষের আস্থা ফিরবে এবং বিভিন্ন জল্পনা কল্পনার অবসান ঘটবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা সরকারের অন্যতম দায়িত্ব। তবে এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করে তদন্তে দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিন বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বামফ্রন্ট সরকারের আমলের বিভিন্ন ঘটনার উদাহরণও তুলে ধরেন। তার দাবি, অতীতেও গুরুত্বপূর্ণ ঘটনাগুলির ক্ষেত্রে স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য সামনে আনার চেষ্টা করা হয়েছে। বর্তমান ঘটনাতেও একই ধরনের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান তিনি। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। অবিশ্বাস্যজনক, ত্রিপুরায় এরকম ঘটনা ঘটেনি। ভারতবর্ষ স্বাধীনতার পর এরকম ঘটনা কোনো নথি নেই। এটা একটা সাধারণ আপনার আত্মহত্যার ঘটনা। এটা সাধারণ মানুষ মনে করছে না, আমরাও মনে করছি না। এটার পেছনে আমাদের ত্রিপুরাতে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি যে দুঃশাসন চালাচ্ছে গত 8.5 বছর যাবত, এবং এর বিরুদ্ধে যখন আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠছে, তাকে অবদমিত করবার জন্য একদিকে তাদের মাসুলম্যান যাদেরকে ব্যবহার করে ভোট প্রচারণে পাওয়ার চেষ্টা করছে, আরেকদিকে পুলিশকে ব্যবহার করে এই আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করছে। আর যে দুর্নীতি ইত্যাদি হচ্ছে, কালোবাজার ইত্যাদি হচ্ছে, নেশা ত্রিপুরা ছেড়ে গেছে, আমাদের নতুন ছাত্র যুব শক্তির সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধেও সেখানে পুলিশ পল্টনের তরফ থেকে কিছু কিছু পদক্ষেপ নেওয়ার যে চেষ্টা, সবটার উপরেই এই সরকারের যে রাজনৈতিক নেতৃত্ব, তারা সেখানে বাইরে থেকে হস্ত প্রসারিত করে তাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এবং এই ক্ষেত্রে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পুলিশ হিসাবে তাদের যে নৈতিক দায়িত্ব, গণতান্ত্রিক দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব, সেই দায়িত্ব স্বাধীনভাবে প্রতিপালন করতে পারছিলেন না বলেই সাধারণ মানুষ মনে করছে তাতে খেদে, ক্ষোভে, বিক্ষোভে এই সরকারের প্রতি ঘৃণার প্রদর্শন, ক্ষোভের প্রদর্শন এবং তার যে অবস্থান, এই অবস্থানের প্রতি যে অসমর্থন, তারই দৃষ্টান্ত স্থাপন করার জন্য তিনি এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এটা বেদনাদায়ক।